সীমান্তকে বলছিলাম প্লিজ আজকে রান্না বান্না করবো না, আমার একটু রান্না বান্না করতে ইচ্ছে করছে না। এরপর সে আমাকে বলছিল যে চলো তাহলে আজকে আমরা একটা হালাল রামেন রেস্টুরেন্টে যাই। 40 মিনিট গাড়ি ড্রাইভ করে সে আমাকে এই রেস্টুরেন্টে নিয়ে আসে এই রামেন খাওয়াতে। প্রত্যেকটা খাবার আমি এত বেশি মজা করে খেয়েছি, আর সাথে ছিল আমার পছন্দের গিয়োজা। তাদের রেস্টুরেন্টটি উইনোতে, আর কোথায় কি সবকিছু আমি কমেন্টে পিন করে দিই। এরপরে সেখানে আমার একটা কিউট বাবুর সাথে দেখা হয়ে যায়, আমাকে কি আদর করছিল মাশাআল্লাহ। আর এই নিয়ে থাকছে আজকের এই ব্লগটি, আশা করছি ফুল ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে সে আমাকে রান্না বান্না থেকে ছুটি দিয়েছে, আর আজকে আমরা বাহিরে রাতে খেতে যাব। যাওয়ার আগে খুব সুন্দর করে যেহেতু রেডি হয়েছি, বাসায় একটু কন্টেন্ট মেক করে নিচ্ছিলাম, আর অনেক হাসাহাসি হয়েছে। অলরেডি আমি ভিডিওগুলো ছেড়েছি। জাপানে এখন প্রচুর ঠান্ডা, তো এই ঠান্ডার মধ্যে আমার রামেন খেতে ইচ্ছে করছিল গরম গরম। জাপানে সব জায়গায় হালাল রামেন পাওয়াটা একটু টাফ, তারপর আমি খুঁজতে খুঁজতে পেয়ে যাই একটা হালাল রামেন। এরপরে দেখলাম তারা কিছুদিন আগেই আসলে এই রেস্টুরেন্টটা ওপেন করেছে, আর এই হালাল রামেন খেতে চলে গিয়েছিলাম আমরা উইনোতে। ওকাচিমাচি স্টেশনের পাশেই তাদের এই রেস্টুরেন্টটি। আমি কমেন্টে তাদের লোকেশনটি পিন পোস্ট করে দিব। এখানে হালাল ফুডের সাইনবোর্ড টাঙানো ছিল। এরপর আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছিলাম। মেনলি রেস্টুরেন্টটি 2 তলায় ছিল। এরপর রেস্টুরেন্টের ভেতরে ঢুকে দেখি এটা তো আমাদের একজন বাঙালি ভাইয়েরই রেস্টুরেন্ট। আমার খুবই ভালো লাগছিল যে আমাদের দেশের মানুষ এরকম একটা কাজ করেছে, যে হালাল রামেনের রেস্টুরেন্ট দিয়েছে। আজকে শুধু আমি আর আমার হাজবেন্ড আসেনি, তার ফ্রেন্ডরা সবাই মিলে আমরা একসাথে খেতে এসেছিলাম। এরপর আমি তাদের মেনুটা দেখাই স্টার্ট করি। আমার সব পছন্দের খাবারগুলো তাদের মেনুতে ছিল। এক একটা রামেন এক একটা ফ্লেভারে ছিল, তো আমরা প্রত্যেকটা রামেন আসলে একটা একটা করে অর্ডার করেছি, যেন প্রত্যেকটা আসলে টেস্ট করে দেখতে পারি যে তাদের খাবারগুলো কেমন। 3 মিনিটের মধ্যে তারা আমাদেরকে এই খাবারটা সার্ভ করে দিয়েছে। আর ফার্স্টে যে খাবারটা দিয়েছে এটা হচ্ছে ওয়াগু স্পাইসি রামেন। দেখেই মনে হচ্ছিল যে খুব মজা হবে এই রামেনটা। আমি ফার্স্ট টাইম জাপানে রামেন খেতে এসেছি কোনো রেস্টুরেন্টে। এরকম বড় একটা বোল টাইপের বাটির মধ্যে তারা আমাদেরকে গরম গরম এই রামেনটা সার্ভ করছিল। আর এটা ছিল নন স্পাইসি ওয়াগু রামেন। আর পছন্দের যে কোনো রামেন আপনি নন স্পাইসি স্পাইসি অ্যাড করে নিতে পারবেন। আমরা এখানে এইভাবেই মিলিয়ে নিয়েছিলাম, স্পাইসি নিয়েছি আর নন স্পাইসি নিয়েছি, যে দুইটার ফ্লেভার আসলে 2 রকম লাগছিল। সব জায়গা তো নিজেদের দেশের ফ্লেভারটা পাওয়া যায় না, তো এখানে যেমন জাপানিজ ওয়াগিউ ফ্লেভারটা পাবেন, প্লাস হচ্ছে বাংলাদেশি একটা ফ্লেভার পাবেন। যেহেতু বাংলাদেশি ভাইয়েরই রান্না করা এই রামেনটি, সো বাংলাদেশি একটা ফ্লেভারও পাবেন, সাথে হচ্ছে জাপানিজ একটা ফ্লেভারও পাবেন। তো আমরা যে রামেনটা নিয়েছি এটা হচ্ছে স্পাইসি চিকেন রামেন। এখানকার চিকেন গুলো একদম ফ্রাইড চিকেন ছিল, আর প্রত্যেকটা রামেন খেতে ভীষণ ভালো লাগছিল। আমি এভাবে হাসি দিয়ে উঠে উঠে খাওয়ার চেষ্টা করছিলাম, যদিও আমি এখনো ভালো মতন খেতে পারি না। একটু করে গরম নুডলস খাচ্ছিলাম আর ফ্রাইড চিকেন গুলো খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। সব থেকে বেশি আমার ভালো লাগছিল এই গরম স্যুপটা খেতে। শুধু আমরা খেতে আসিনি, আমাদের পাশে দেখতে পাচ্ছেন তাদের আরো কিছু কাস্টমার এসেছে, তারা হচ্ছে টুরিস্ট ছিল। প্রত্যেকটা রামেন আমাদেরকে চোখের সামনে একদম ইনস্ট্যান্ট বানিয়ে দিয়েছে। আপনি বসে বসে দেখতেও পারবেন তারা খুব হাইজেনিক মেনটেন করে খাবারগুলো রেডি করছিল। আর আমাদের এক বাটি রামেন খেয়ে আমাদের পেট একদম ফুল হয়ে যায়। এরপরে নিয়েছিলাম চিকেন শোয়ো রামেন, আর এটা না আমার কাছে মোটামুটি লেগেছে। জাপানিজদের কাছে আবার এই রামেনটা খেতে খুবই ভালো লাগবে, কারণ এটা একদম জাপানিজ ফ্লেভারই আসছিল। আমার কাছে চিকেনটা অনেক অনেক ভালো লেগেছে, ট্রাস্ট মি চিকেনটা অনেক মজা ছিল। এরপর আমি দেখতে পাই চিকেন ডাম্পলিংস, এটা না খেয়ে আমি কোনোভাবেই আসবো না। গিয়োজা, সো গিয়োজা আমার অনেক অনেক পছন্দ। জাপানের এই খাবারটা আমার সব থেকে বেশি ফেভারিট। প্লেটের মতন চিকেন গিয়োজা নিয়ে নিয়েছিলাম, আর একটার মধ্যে 5টা করে ছিল। এটার প্রাইসটা আমার কাছে অনেক বেশি রিজনেবল লেগেছে, মাত্র 600 ইয়েন দিয়ে আমরা এটা খেতে পেরেছি। আমি নিজেও এই চিকেন গিয়োজাটা বানাতে পারি, অবশ্যই আপনাদের সাথে একদিন রেসিপি শেয়ার করব। আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি বলবো যারা হালাল রামেন খেতে চাচ্ছেন অবশ্যই তাদের রেস্টুরেন্টে ভিজিট করতে পারেন, আর সাথে আপনারা এরকম মজাদার গিয়োজাও খেতে পারবেন, সাথে ফ্রাইড চিকেনও খেয়েছিলাম, সেটাও দেখাবো। আমার এত বেশি ভালো লাগছিল, আমি গাল ভরে ভরে খেয়েছি। সবাই মাশাআল্লাহ বলবেন, আমি কিন্তু অনেক বেশি খেতে পারি। পরে আমরা ফ্রাইড চিকেন নিয়ে নিয়েছিলাম, এটার প্রাইসও অনেক বেশি রিজনেবল ছিল, আর অনেকগুলো দিয়েছিল, সাথে মায়োনেজ দিয়েছিল। আর এই মায়োনেজটার সাথে খেতে আমার বেশ ভালো লেগেছে। আপনারা জাস্ট আমার ফেসের রিয়াকশনটা দেখলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা খাবার কি মজা ছিল। আমার অটোমেটিক এই রিয়াকশনটা ফেসে চলে আসছিল। আমি এক্সাইটমেন্টের ঠেলা একদম গরমটাই মুখে ঢুকে দিয়েছি। এরপরে নিয়েছিলাম স্পাইসি উইথ
বন ফ্রাইড চিকেন। এই চিকেন ফ্রাইটা খেতে একদম পুরো KFC চিকেনের মতন লাগছিল। আজকে আমার অনেক খাওয়া দাওয়া দেখে ফেলেছি, প্লিজ আমার খাওয়া দেখে কেউ নজর দিবেন না, আমার পেট খারাপ হবে। খাওয়া দাওয়া শেষ করার পর আমাদের পাশে যারা বসে খাচ্ছিল ওরাও আসলে মেনলি জাপানে ঘুরতে এসেছে, টুরিস্ট। প্রথমে আমি এই বাবুটাকে দেখে মনে করেছিলাম যে জাপানিজ, আর ওরা এত বেশি ফ্রেন্ডলি ছিল। মেনলি জাপানিজরা আসলে তাদের বাচ্চাকে কারো কাছে দেয় না, বাচ্চার মা নিজে থেকেই তার বাচ্চাকে আমার কাছে পাঠিয়ে দিচ্ছিল। তারা অনেক বেশি ফ্রেন্ডলি ছিল। আর এদিক দিয়ে সীমান্ত তাদেরকে জিজ্ঞেস করছিল যে রামেনটা কেমন লেগেছে, তারা বলছিল যে খুব ভালো লেগেছে। Did you like it? Okay. ভাই বাচ্চাটা এত বেশি কিউট ছিল, ও দেখেন আমাকে কিভাবে কিস করছে, মাশাআল্লাহ। ও মেবি মুসলিম, সো ওরাও হচ্ছে হালাল রামেনটাই খেতে এসেছিল। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এরকম একটা ফুটফুটে মেয়ে দেয়। সেদিন ছিল ইয়াসিন ভাই ছোট ভাইয়ের জন্মদিন, সো ও আমাদের সাথে লাস্টে জয়েন করেছে। আর ভাইয়া তার জন্য একটা কেক নিয়ে এসেছিল, সেখানে আমরা কেক কেটে তার বার্থডে সেলিব্রেট করেছি। ট্রেন থেকে বের হওয়ার পরেই দেখি একটা খুব সুন্দর ফুলের গাছ, তো এখানে দাঁড়িয়ে আমি ছবি তুলছিলাম। এক ফিলিপিনি এসে আমার সাথে ছবি তুলছিল। মেনলি তারা আমার ড্রেসটা খুবই খুবই পছন্দ করেছে। আমাকে জাস্ট সুন্দর লাগছে সুন্দর লাগছে এরকম বলতেই আছে। যাই হোক, আজকে ড্রেসটা আসলে অনেক বেশি সুন্দর। এই ড্রেসটা আমি RTH এম্পোরিয়া থেকে নিয়েছি। ট্রাস্ট মি, ড্রেসটা সামনে থেকে অনেক বেশি সুন্দর। আপনারা চাইলে ঈদের জন্য নিতে পারেন। আর অনেক অনেক গর্জিয়াস একটা ড্রেস। আমি জাস্ট সিম্পল মেকআপ করেছিলাম, তাতেই কত বেশি সুন্দর লাগছে। আর এটার সাথে যদি আরেকটু গর্জিয়াস মেকআপ করা হয় তাহলে আরো বেশি সুন্দর লাগবে। ভরপুর খাওয়া দাওয়া করার পর তো আমি মহা খুশি। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আর কারা কারা আমার ভিডিও দেখে এই রামেন খেতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেদিন রাতের বেলায় কিন্তু আমরা ফুজি দেখার জন্য রওনা হয়ে গিয়েছিলাম। সেই ব্লগটা এরপরে আপলোড করে ফেলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।